বরগুনা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৯৩ জন। রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। ফলে অনেককে ঠাঁই নিতে হচ্ছে হাসপাতালের বারান্দাসহ মেঝেতে। রোগীর চাপ সামলাতে চিকিৎসকসহ জনবল পদায়ন ও ঔষধ সরবরাহ বৃদ্ধির কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি বিবেচনায় বরগুনাকে ডেঙ্গুর নতুন হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে জেলার পৌর শহর ও গৌরীচন্না ইউনিয়নকে। জেলা শহরের কাঠপট্টি এলাকার প্রতি ঘরেই ২ থেকে ৩ জন করে রোগী রয়েছেন। এর মধ্যেও মারা গেছেন ১৩ জন। এলাকাভিত্তিক একটি পরিসংখ্যানে দেখা যায়, বরগুনা জেনারেল হাসপাতালে জেলায় প্রায় ১৬০০ ডেঙ্গু আক্রান্তের মধ্যে ৪১৪ জনই সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের, যার মধ্যে ইউনিয়নের লাকুরতলা গ্রামে ১৩৬ জন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে বরগুনা জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ১৯৩ জন। আর জানুয়ারি থেকে ১৩ জুন পর্যন্ত বরগুনায় মোট ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৩১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৩৮ জন। অন্যদিকে একই সময়ে বরিশাল বিভাগে আক্রান্তের সংখ্যা ২২৭৫ জন। সে অনুযায়ী বিভাগের মধ্যে শুধু বরগুনা জেলায় আক্রান্ত হয়েছে ৬১.৮০%। গুরুতর রোগীদের অনেককে বরিশাল কিংবা ঢাকায় পাঠাতে হচ্ছে। সম্প্রতি কলেজ ব্রাঞ্চ রোড এলাকার পাপড়ি বেগমকে ঢাকায় নেয়ার পথে মারা যান। এর আগে খামারবাড়ির স্কুলছাত্র ওমর আল আরাবি বর্তমানে ঢাকায় এক বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি। একইভাবে নারী উদ্যোক্তা আজমেরি মোনালিসা জেরিনো ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন। ডেঙ্গু পরিস্থিতির বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মোহাম্মদ রেজাউনুর আলম বলেন, বরগুনাতে ডেঙ্গুর পিক সিজন চলছে। ৫৫ বেডের অনুকূলে ভর্তি রোগীর সংখ্যা অনেক বেশি। সেক্ষেত্রে আমাদের চিকিৎসকসহ নার্স সংখ্যাও কম। আমরা বর্তমানে মহা বিপর্যয়ের সম্মুখীন। চিকিৎসা সেবা আমাদের সক্ষমতার বাইরে চলে গেছে।